কি যে মজার এই টমেটোর ভর্তাটা, একবার বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি। যখন আমি ভর্তা বানাই তখন কিন্তু সাথে সাথে আমি শুকনা মরিচ ভেজে ভর্তা বানাই, কারণ শুকনা মরিচটা মচমচা থাকে আর মরিচটারও একটা সেন্ট বের হয়। এর জন্য আমি সাথে সাথে শুকনা মরিচ ভেজে তারপরে ভর্তা তৈরি করি। এখানে আমি ছোটো সাইজের একটা রসুন এভাবে আস্ত ভেজে নিচ্ছি। চুলা জালটার এই পর্যায়ে একেবারে লোতে রেখে রসুনটাকে ভাজতে হবে, না হয় কিন্তু রসুনটা পুড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজগুলিকে উঠিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে 3-4টা কাঁচামরিচটাকেও একটু ভেজে নরম করে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটা দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। পেঁয়াজ যখন নরম হয়ে গেছে পেঁয়াজটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে টমেটো স্লাইস করা। এখানে আমি হাফ কেজি টমেটো স্লাইস করে নিয়েছি। এভাবে পাতলা পাতলা করে টমেটোগুলিকে কেটে তারপরে ভেজে নেব। ভিডিওটা যেন ছোট হয় এর জন্য কিন্তু আমি পুরা টমেটো পানিটা টেনে যাওয়াটা আপনাদেরকে দেখাইনি। মাঝখান থেকে টমেটোর পানিটা টেনে নিয়েছি। তারপরে আমি টমেটো যখন টেনে গেছে তখন কিন্তু টমেটোগুলিকে উঠিয়ে এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবগুলিকে মেখে নিচ্ছি ভর্তা তৈরি করার জন্য। এভাবে আপনারা ভর্তাটা তৈরি করে দেখবেন, বাসার সবাই কিন্তু পছন্দ করবে। পেঁয়াজ মরিচটা এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে এখানে আমি সিদ্ধ করা 2টা ডিম দিয়ে দেব। ডিমটাকেও ভালোভাবে ঝুরি করে নেব। এভাবে ছোট ছোট করে মেখে নিচ্ছি ডিম মাখিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে একেবারে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ মরিচ দিয়ে যে মশলাটা তৈরি করে নিছি এই মশলার সঙ্গেই কিন্তু মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা, স্বাদমতো লবণ আর সরিষার তেল দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি সবগুলি। এভাবে হাত দিয়ে কষলিয়ে মিক্স করে নিতে হবে। ভর্তা যত মাখানো হয় তত কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেব টমেটো। এই ভর্তাটা দিয়ে আপনারা রুটিও কিন্তু খাওয়া যায়। এই ভর্তাটা এত টেস্ট হয়, একবার বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই।